আজকে ঘুম থেকে ওঠার পরে আমি কাজের বুয়াদের মতো কাজ শুরু করে দিছি যে কতক্ষণে কাজ সাইরা শেষ করবো। তো প্রথমে আমি এক পোটলা মাছ ভিজাইছিলাম, ওটার ভিতরে দেখি মাথা বেশি, পরে আমি আবার আরেক পোটলা মাছ ভিজাই ওটা থেকে মাছ বের করে রাখলাম। তো এখন এটার আমি বরফ গলছে, এখন আমি এটাকে ধুয়ে আনিব হাতে হ্যান্ড গ্লাভস পরে। আমার আবার হাতের এইখানে পুড়ে গেছে, আমার একটা পরার পরে ওইটা না শুকাইতে পরে আমার হাত আবার পুড়ে যায়। তো এটা কিভাবে মানে চুলার সাথে কিছু না, হয়তো বা গরম কড়াই কিংবা গরম বাটি এটা লাগিয়ে আমার হাত পুড়ে জায়গা। তাছাড়াও আমি সবসময় হাতে হ্যান্ড গ্লাভস পরে মাছ ধোয়ার কাজটা করি, বিশেষ করে না হয়তো আমার নখ প্রচুর মানে পাতলা, তো আমার নখ ক্ষয় হয়ে যায়, যার কারণে আমি সবসময় হাতে হ্যান্ড গ্লাভস পরে তারপর মাছ ধোয়ার কাজ করি। ওইদিকে আবার মেয়ে বসে রয়েছে, প্রায় 12টার মতো বাচ্চা ঘুম থেকে উঠছে এখনই। তো আর আমি ওঠার পরেই গোসল করাই দিছি, যেহেতু রোদ আছে একটু পর আবার রোদ চলে যেতে পারে। ও ডাক্তার স্যার বলতাছে আম্মু কম্পিলি সাইডা দিয়া যাও, মানে কম্পিউটারে কম্পিলি কয় কম্পিলি সাইডা দিয়ে যাও, আর ভাইয়া আর আপু বাবু সাইডা দিয়া যাও। ও ভাইয়া আর আপু বাবু বলে যে ওই যে দিয়ানা অ্যান্ড রুমা ওদের চ্যানেল আছে না বিদেশি, ওদের ভিডিও দেখেও। পরে আমি মাছটাকে ভালোভাবে ধুইয়া 2-3 বার করে এটার ভিতরে হলুদ লবণ মরিচ মিক্স করে মেয়েকে চিপস ভাজা দিলাম। আর আমার রান্না করতে যতই দেরি হোক না কেন আমি মাছে লবণ মরিচ মিক্স করার পরে কমপক্ষে 10 মিনিটের মতো ঢাইকা রাইখা দিই, আর না হয়তো আমার মাছটা খেতে একদমই ভালো লাগে না। তো একটু দেরি হয় তাও আমি এই কাজটা করি। তো যেহেতু আমার অন্য কোনো সবজি নাই ফ্রিজে, তাই আমি ভাবলাম যে আর শুধু আলু দিয়ে আর টমেটো দিয়ে এই মাছটা রান্না করি। এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু নতুন আলু হয়তো বা তার জন্যই অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আলুগুলার সাথে প্রচুর বালু ছিল, যার কারণে আমি আগেই ধুইয়া নিছি, তারপরে কাটতেছি। আবার কাটার পর আবার ধুবো, আলু আর টমেটো একসাথে কাইটা নিছি। কারণ কি টমেটোর আবার বিচিগুলো আমার কাছে একদম ভালো লাগে না, তো একসাথে কাইটা নিমু যাতে টমেটোর বিচিও যায় আর আলুর যে হালকা পাতলা সিল্কাগুলো আছে ওগুলাও চলে যায়। তো মাছে এতক্ষণে হলুদ মরিচ মিক্স করা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজা নিমু। আমি কিন্তু এর ফাঁকে শুধু ভাত বসায় রাইখা যাইয়া গোসল মোসল সাইরা এসে পড়ছি। তো এখন আমি তরকারিটা বসায় দিমু। তো দেখেন আদা রসুন বাটা রাখছিলাম, মানে বাইটা ফ্রিজিং করে রাখছিলাম, তারপর কেমন জানি সবুজ হয়ে যায়। বিশেষ করে শীত আসার পরে কেমন জানি আদা রসুন বাটা প্রচুর সবুজ হয়ে যায়। তো আমি প্রথমে ভাবছিলাম, প্রথম যেদিন এরকম হয়েছে ভাবছিলাম হয়তো বা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন দেখি না, প্রতিদিনই এমন হয়, আজকে বাইটা রাখি কালকে সবুজ হয়ে যায়। আমি কিন্তু যে কোনো তরকারির এই মশলাটাকে খুব ভালোভাবে কষাই, যার কারণে আমার তরকারিটা খাইতে ভালোই হয়। আমি কিন্তু বিয়ের আগে কখনোই রান্না করি নাই, তারপর আমি বিয়ের পর যে রান্না করি সবাই আমার রান্না খায় ভালোই বলে, কেউ খারাপ বলে না। এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাই। তো দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার আসছে। এদিকে আমার কারেন্ট চলে গেছে, যার কারণে আমি ভিডিও নিতে পারি নাই বেশি। তারপরও এখন তরকারি রান্না যেহেতু শেষ, ভাবলাম যে নেই একটু। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।